ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হাইলাইট আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বর্মন আর পাওয়ার চলবে নি। আরো পাবলিক আছে আর পাবলিককে জিজ্ঞেস করছি ভালো কে বাজাচ্ছে। দাদা আজকে ভালো কে বাজাচ্ছে? ভালো কে বাজাচ্ছে? বর্মন। বর্মন। আর তোমার? বর্মন। আজকে ভালো, আজকে দুটো সেটআপের মধ্যে ভালো কে বাজাচ্ছে? বর্মন। বর্মন। আজকে দুটো সেটআপের মধ্যে ভালো কে বাজাচ্ছে? বর্মন। বর্মন। আজকে দুটো সেটআপের মধ্যে ভালো কে বাজাচ্ছে? দুটো সেটআপের মধ্যে ভালো কে বাজাচ্ছে আজকে? আজকে বর্মন বর্মন সেটআপটা বেশি ধরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর পাওয়ার? পাওয়ারটাও ঠিক আছে, সমান বেশিটা আমার বর্মন ফিল হচ্ছে আর কি। বর্মনটাই মানে যদি আমার তরফ থেকে মানে বর্মনটাই। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে কার আওয়াজটা বেশি ছিল। তো বন্ধুরা, ওখানটায় পাওয়ারের ছিল 18-15, মিটে 15 ইঞ্চি, বেজে 18 ইঞ্চি। আর বর্মনের ছিল বেজে 21 ইঞ্চি, মিটে 18 ইঞ্চি। ঠিক আছে, বর্মনের নতুন সেটআপটা, যেটা আপনাদের আগেরও ভিডিও দিয়েছি, আপনারা অনেকে বলেছেন যে সেটআপের ওই রকম রেজাল্ট নেই। বর্মন মিউজিক দেখিয়ে দিল তাকে কেন বেস কিং বলা হয়। আরো অনেক ইউটিউবার বা কোনো অনেক পাওয়ার মেয়ের ফ্যান বলুন, অনেকের ফ্যানগুলো বলছেন যে পশ্চিমবঙ্গের যদি লিস্ট বের করানো হয় মাইক সেটের, প্রথমে পাওয়ার মিউজিক থাকবে, তারপর নাকি বর্তমান যুগে টাইটানিক চলে এসছে। আরে তাদেরকে বলে রাখি, পাওয়ার বর্মনের ভিতরে পার্থক্য খুবই সীমিত। প্রথম পাওয়ার মানছি পাওয়ার, কারণ অনেক ফিল্ড খাটে, অনেক তার সেটআপ আছে। 2 নম্বরে কিন্তু আপনাদের বর্মনকেই রাখতে হবে, কিন্তু বর্মন পাওয়ারের ভিতর পার্থক্য খুবই সীমিত। আর যারা বলছে টাইটানিক, তো যারা বর্মন মিউজিকের ওই নতুন সেটআপের সামনে যারা ছিল তারা বুঝে নিয়েছে টাইটানিক আর বর্মনের তুলনা করা, তারা বুঝে নিয়েছে ঠিক তুলনা করা যায় কি করা যায় না। তো বলি বন্ধুরা, কমিটি ভাড়া করে নিয়ে এসেছিল দুটো সেটআপকে, একই কমিটি। তো কমিটি সেখানটায় বলেছিল যে যে সেটআপটি ভালো বাজাবে তাকে পুরস্কার দিবে বলেছিল। এবার যদি কমিটি যদি ওখানটায় পাবলিকের রিয়াকশন ছাড়া যদি কমিটি কোনো সেটআপকে যদি পুরস্কার দিত, ধরো পাওয়ারকে দিয়ে দিত, সেখানে বর্মনকে দিয়ে দিত, তাহলে কমিটিতে কি বলতো না, পাওয়ার গেছে পুরুষোত্তমপুর থেকে চণ্ডীপুরে, ওই জন্য চণ্ডীপুরের কমিটি বর্মনকে পুরস্কৃত করে দিয়েছে। কিন্তু ওই নয় বন্ধুরা, কমিটি তাদের কর্তব্য পালন করেছে। কমিটি পাবলিক যারা ছিল তাদের রিভিউতেই কমিটি পুরস্কার করেছে বর্মন মিউজিককে। ঠিক আছে, তো বন্ধুরা, কালকে হরমোনের রেজাল্ট পুরো মারাত্মক ছিল, সেই লেভেলের রেজাল্ট। যেরকম প্রেসার বলুন, যেরকম ভাইব্রেশন বলুন, ওই রকম কিন্তু কোয়ালিটিও ছিল। অনেক সময় ভাইব্রেশন আর হামিং চালাতে গিয়ে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, কিন্তু কালকে ওই রকম কোয়ালিটি ছিল না। মানে ওই রকম কোয়ালিটি যে নষ্ট হয়ে যাওয়ার ওই রকম মুভমেন্ট কোনো আসেনি। সবসময় সে কোয়ালিটিও বজায় রেখেছে, হামিংও বজায় রেখেছে, ভাইব্রেশনও বজায় রেখেছে। ঠিক আছে, বেজও বজায় রেখেছে। তাকে শুধু শুধু ওয়েস্ট বেঙ্গলে বেস কিং বর্মন মিউজিক বলা হয় না, কালকে বর্মন মিউজিক দেখিয়ে দিল যে তাকে কেন বেস কিং বলা হয়। ঠিক আছে, তো বন্ধুরা, আমি এইটাকে নিয়ে 2-3টে জায়গায় দেখলাম যেখানটাই পাওয়ার মিউজিকের সেম স্পিকার আর বর্মনের সেম স্পিকার, দুজনে সেম স্পিকারে লড়ছে, ওইখানটায় কিন্তু পাওয়ার মিউজিক বর্মন কাছ থেকে হেরে যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা। আমি দেখুন পাওয়ারের ফ্যান বেশি, ওই জন্য আমি
ক্যামেরার সামনে এসে যদি পাওয়ারকে সাপোর্ট করি তাহলে আমার ফ্যান মানে আমার সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু আমি সাবস্ক্রাইবের জন্য ভিডিও এখানে বানাতে আসিনি। আমি যেটা সত্যি, যেটা ঘটেছে ওইটাই তুলে ধরার চেষ্টা করি। এই কারণে অনেকের খারাপ লাগতে পারে যে দাদা আপনি বর্মন মিউজিক জিতেছে বলছেন, ওখানটায় দুজনই ভালো বাজাচ্ছিল কালকে। হ্যাঁ, মানে একটু ভালো বাজিয়েছে, বর্মন কোয়ালিটি ঠিকটাও মেনটেন করে চলেছে, ওই জন্য কালকে বর্মন মিউজিক জিতেছে। পাওয়ার খারাপ সে নয়, পাওয়ার 1 নম্বরে ছিল, 1 নম্বরে থাকবে, কিন্তু বর্মন মিউজিক পাওয়ার থেকে খুবই সীমিত পিছিয়ে আছে, হালকা পিছিয়ে আছে। ঠিক আছে, অনেক জায়গায় দেখছেন পাওয়ার জিতছে, অনেক জায়গায় দেখছেন বর্মন জিতছে। তো বন্ধুরা একটু বলে দিই, কালকে যে কমিটিতে বর্মন মিউজিক আর পাওয়ার মিউজিক হয়েছিল কম্পিটিশন, ওই কমিটিতে আগে থেকে বলে দেওয়া হয়েছিল যে কালকের কম্পিটিশনে যে উইন হবে তার এর পরের বছর যে উইন হবে সেই। আর ঝাড়খণ্ডের সেটা আপনারা সবাই জানেন, ডিজে সার্জেন, ওই দুটো সেটআপকে বুকিং করা হবে এবং 32টা স্পিকারের ওই সেম লোকেশনে সেম জায়গায় মনসা পুজো উপলক্ষে আগের বছর কম্পিটিশন হবে। তো দেখার এই যে 32টা স্পিকার এবং পূর্ব মেদিনীপুরে ডিজে সার্জেন আসবে কিনা আসবে না। আমার মতে তো ডিজে সার্জেন আসবে না। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখার জন্য, আর আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে দিয়ে যান এবং ভিডিওটিকে একটি লাইক করুন আর ভিডিওটিকে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের ভিডিওটি